এবারের বিপিএল এ হাইয়েস্ট রান গেটারদের তালিকা লক্ষ্য করলে টপ 3 তে রয়েছেন তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস। ৮ ম্যাচে ১৫০.৩২ স্ট্রাইক রেটে লিটন কুমার দাস রান করেছেন ৩২৩। শেষ ৪ ম্যাচে লিটন রান করেছেন ২৮১। ব্যাটিং গড়টা ৯৩.৬৬। জাতীয় দল থেকে শুরু করে বিপিএল ছিলেন টানা অফ ফর্মে। বিপিএল এ প্রথম ৪ ম্যাচে রান করেছেন যথাক্রমে ৩১, ০, ২, ৯। পঞ্চম ম্যাচে তাই ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদও পড়তে হয়েছে তাকে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়, বাজে ফর্মের জন্য বাদ পড়তে হয়েছে সেখান থেকেও। তখনও কি কেউ ভেবেছিল লিটন কুমার দাস বিপিএল এর এবারের আসরে এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটারদের তালিকায় ৩ নম্বরে থাকবেন? দেওয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ তখনই ঘুরে দাঁড়ায়। সমালোচনা, মানুষের দুধ্বনি লিটন কুমার দাসকে যেন আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। সিলেটের বিপক্ষে আজকেও ৭০ রানের ইনিংস খেলেই কি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতটা দিলেন লিটন কুমার দাস? ক্রিকেটারদের খারাপ সময় আসে আবার চলেও যায়। খারাপ সময়ে আলোচনা সমালোচনা হওয়াটা স্বাভাবিক, তবে ব্যক্তিগত আক্রমণ কখনোই কাম্য নয়। লিটন দাস কামব্যাক করুক, লিটন দাস ফর্মে ফিরুক, বাংলাদেশের জন্য বয়ে আনুক ভালো মুহূর্ত, এটাই প্রত্যাশা।